নমস্কার বন্ধুরা, সবাই জানেন কেমন আছো। আশা করছি খুবই ভালো আছে। তো চলে এসলাম আবার ছোট একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমার টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝে যাবে যে কী ভিডিওটা হতে চলেছে। তো চলো তোমাদের সাথে বেশি কথা না বলে চলে যাই ভিডিওটা শুরু করার জন্য। তোমরা কী কী করছো অবশ্যই জানিও, আর রথের দিনটা কীভাবে কাটালে অবশ্যই কিন্তু জানাতে কমেন্ট বক্সে ভুলবে না। আর ভিডিওটা লম্বা হতে চলেছে, তোমরা কিন্তু ভিডিওটা মনোসহকারে প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমি সারাদিন টুকটাক রথের দিন কী কী কাটিয়েছি, প্রথমেই আমার ছাদ থেকে শুরু হয়েছে। তো ছাদের দিনটা সত্যি আমার খুব ভালো শুরু হয়েছে। ছাদটায় দেখে না মনটা পুরো গেছে। এত সুন্দর ফুল দেখলে কার না মন ভালো লাগে বলো। আমার তো মনটা খুব ভালো লেগেছে। যেগুলো ভালোবাসা দিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। আর যারা যারা নতুন তারা ভিডিওটা সাবস্ক্রাইবার করে রাখবে আর একটা লাইক করে রাখছিলাম ছাদে। তো সেটাই তোমাদের সাথে ছোট একটা ভিডিও করে নিলাম। দেখো ছাদের ভিউটা, ওপরটা কত সুন্দর আকাশ বলো। এরকম মেঘলা মেঘলা আকাশ থাকবে, দারুণ লাগে। বৃষ্টিটা না হোক, মানে এরকম মেঘলা মেঘলা আকাশ হবে, হালকা রোদ হবে, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া হবে, কি দারুণ লাগে তাই না। আর আজকে হচ্ছে রথযাত্রা, শুভ রথযাত্রা। এটা কি সবাই খুব আনন্দ করো, খুব 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 এনজয় করো আর রথ টানো। সবাই ভালোভাবে থাকো, টেক কেয়ার, মানে সুস্থ হতে সবাই আনন্দ করো। আর পাঁপড় ভাজা অবশ্যই খেয়ে, কারণ রথযাত্রায় শুভ খাবার হচ্ছে পাঁপড় ভাজা, সেটা তো খেতেই হবে তাই কি। তো আমি খাবো বিকেলে গিয়ে, তারপরে তোমাদের সাথে শেয়ার করো। আর আমাদের বিকেলে কিন্তু আমার ছোট্ট একটা মিনি ব্লগ আসছে, কেন বলো, সেটা আমার সোনা বাবা মানে আমার ছেলে, সে রথ বার করবে, সেই ভিডিওটা তোমাদের সাথে বিকেলবেলা মানে কালকে আমি শেয়ার করবো। চলো টাটা, এখন আসছি, পরে আবার আসছি। তো চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করে। তোমরা কে কে পাঁপড় খেয়েছো অবশ্যই জানাবে। আর এটা আমাদের বাড়ির রথ, মানে আমার ছেলে যখন মানে 8-9 মাস তখন এর রথ, এটা বাবা ফার্স্ট রথ নিয়ে আসে, কিন্তু এবছর ফার্স্ট ও চালালো। আর তার সঙ্গে আমি যে বাড়িতে কাজ করি, যে সোনু মার সাথে, তারও একটু রথ দেখালাম। তারপর রাস্তা দিয়ে রথ যাচ্ছিলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। মানে সব মিলিয়ে মিশিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর তো সারাটা দিন এভাবে খুব আনন্দ করে। দেখো রথের জন্য রথের দড়ি টানবে বলে সবাই দৌড়াচ্ছে। খুব সুন্দর একটা মানে একটা ভালো মানে কিন্তু আমি এবছর রথ টানিনি, মানে ওই মুহূর্তটা আমি খুব করেছি। তো আমি যে বাড়িটায় কাজ করি মানে সোনু মাঠ, সে রথ টেনেছে, তার ফটো ভিডিও করেছে, তার সাথে ছিলাম, কিন্তু আমি অ্যাকচুয়ালি রথ টানিনি এবছর। তো ভগবান জানি না কবে টানবে, সেদিন আমি যাব রথ টানতে, তার আগে রথ টানবো না। ঠিকই আছে। তো তো এইটাই তোমাদের সাথে শেয়ার করা। আর এটা রাস্তা দিয়ে যাচ্ছিলো রথটা, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট ক্লিপ শেয়ার করি, কেন কখন বেরোবো তখন রথ যাবে কি না যাবে আদৌ, সেটার জন্যই আমি ভাবলাম শেয়ার করলাম না। তারপরে এই দেখো আমার সোনা বাবা কীভাবে রথ নিয়ে বেরিয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার সোনা বাবাকে। তো এটা রথ নিয়ে বেরিয়েছিল, তার সঙ্গে ওর পিসি, 2 পিসি। এই যে পিঙ্ক কালারের ওটা হচ্ছে পিসি, ওটাও পিসি, 2 পিসি গেছে। তো ওই যে 2 পিসি রথ টানছে, ওটা ওর পিসি। খুব মানে সারাদিন মানে রাত ভোর 2 দিন ধরেই রথ রেডি করা, সাজানো গোছানো সব করেছে। আর এবছর প্রথমবার আমার সোনা রথ চালিয়েছে, মানে প্রথমবার বলা যায় না, প্রথমই। ওই সময় তো ও ছোটো ছিল, তখন বুঝতো না রথের মানেটা কি। 8 মাস বয়সে কি বুঝবে বলো। তো এটাই হলো আমার আজকে রথের ভিডিও। কেমন লাগলো তোমাদের?